স্ত্রী ও সন্তানকে ফেলে দীর্ঘ ১.৫ মাস ধরে নিখোঁজ পরকীয়ায় মগ্ন স্বামী। স্ত্রীর অভিযোগ, স্বামী নন্দন দাস প্রতাপগড় এলাকার শিল্পী সাহা নামে এক মহিলাকে নিয়ে পালিয়ে গেছেন। যাওয়ার সময় গৃহবধূর স্বর্ণালংকার, ঘর থেকে নগদ ৫০,০০০ টাকা এবং বিভিন্ন নথিপত্র নিয়ে গেছেন। নিখোঁজ নন্দন দাস পেশায় একজন গাড়ি চালক। জানা যায়, জিরানিয়া প্রিয়াঙ্কা মালাকারকে ২০২০ সালে বিয়ে করেছিলেন বিশালগড়ের নন্দন দাস। কিন্তু বিয়ের পর থেকে পারিবারিক অশান্তির কারণে স্বামীকে নিয়ে রাজধানীর কবিরাজটিলা এলাকায় ভাড়া থাকতেন গৃহবধূ। কিন্তু ১.৫ মাস আগে সাবরুম যাত্রী নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন নন্দন। তারপর থেকে নিখোঁজ সে। আত্মীয় পরিজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও কোথাও সন্ধান মেলেনি স্বামীর। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাতে গেলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে গৃহবধূকে। পুলিশ কোনো রকম সহযোগিতা করছে না বলে জানান গৃহবধূ প্রিয়াঙ্কা মালাকার। শনিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে এসে গৃহবধূ প্রিয়াঙ্কা সংবাদ মাধ্যমের কর্মীদের জানান, গত ১৬ মে থেকে নিখোঁজ তার স্বামী। আগরতলা শহরের বিভিন্ন থানায় ঘুরে নিখোঁজ মামলা করতে পারেনি। পুলিশ সাফ জানিয়ে দেয়, যেহেতু নিজ ইচ্ছায় চলে গেছে তাই কোনো নিখোঁজ মামলা হবে না। শেষ পর্যন্ত গত ২৯ মে একটি নিখোঁজ মামলা করে অরুন্ধতী নগর থানায়। তারপর পুলিশ জানিয়ে দেয়, যদি তার স্বামীর সন্ধান পাওয়া যায় তাহলে জানানো হবে। পরবর্তী সময় ৭ জুন থানায় গেলে পুলিশ গৃহবধূকে পাত্তাই দেয়নি বলে অভিযোগ। পুলিশ আরও জানিয়ে দেয়, নতুন আইন বের হয়েছে, একজন পুরুষ লোক ৪টি বিয়ে করতে পারবে এবং পরকীয়া বৈধ। তারপর অসহায় গৃহবধূ সংবাদ মাধ্যমের কর্মীদের দ্বারস্থ হয়। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন অরুন্ধতীনগর থানার ওসিকে এ বিষয়ে জিজ্ঞাসা করে, তখন তিনি জানিয়ে দেন মহিলাকে ফোন করার জন্য বলে দিতে। যথারীতি মহিলা ওসিকে ফোন করলে ওসি সাহেব জানিয়ে দেন পশ্চিম মহিলা থানায় গিয়ে মামলা দায়ের করার জন্য। তারপর পশ্চিম মহিলা থানায় আসার পর পুলিশ জানিয়ে দেয়, নিখোঁজ স্বামীকে না পেলে কোনো মামলা নেবে না পুলিশ। তারপর পশ্চিম মহিলা থানার পুলিশকে অসহায় গৃহবধূ অনুরোধ করলে বলে দেওয়া হয় পরের দিন যাওয়ার জন্য। পরের দিন গেলে পুলিশের রেজিস্ট্রারি খাতার মধ্যে শুধু অভিযোগ গ্রহণ করেছে, কোনো মামলা রাখেনি পুলিশ। বরং বলে দেওয়া হয়েছে অরুন্ধতীনগর থানায় গিয়ে পুলিশকে বলার জন্য তার নিখোঁজ স্বামীর ঠিকানা বের করে দেওয়ার জন্য। গত ১.৫ মাস ধরে আমার স্বামী গেছে গা আরেকজন মহিলা লইয়া, কইছিল ১৬ তারিখ কইছে ইয়েতে যাইব, সাবরুম যাব টিপ লইয়া। তারপর থেকে সন্ধ্যার থেকে আর কোনো খবর নাই, মোবাইল বন্ধ। তো আমি পরের দিন থানাত গেলাম। আগরতলা যত থানা আছে সব থানার মধ্যে ঘুরলাম, এক থানার থেকে আরেক থানা, এক থানা থেকে আরেক থানা পাঠাই। তারপরে তারা কয় হইতো না, এটা হ্যাঁ নিজের ইচ্ছা করে গেছে, হ্যাঁ নামে মিসিং কেস হইতো না, মিসিং ডায়েরি হইতো না। তারপর অনেক ঘুরে টুরে সাইডা ইয়ে কইরা আমি এডিনগর থানার মধ্যে ২৯ তারিখ গিয়ে সেটা হ্যাঁ নামে মিসিং ডায়েরি করছি। করার পর তারা কিছু খবর হইলে জানাইবো। এরপরের থেকে আমি বাড়িতে গেছি যা প্রায় ৬ তারিখ বা ৭ তারিখ আইসি। আবার আইসে তারা জিজ্ঞেস করছি, তারা আমার পাত্তাই দেয় না, কোনো ইয়ে করে না। খবর হলে তো জানাবো, আর সে নিজের ইচ্ছা করে গেছে গা, হেরে কে একটু জানবো, কে ইয়ে করবো, এরকম মানে যে কথার কোনো মানে নাই, এরকম উল্টাপাল্টা অনেক কথাবার্তা কইতেছে। নতুন নাকি আইন বাইরেছে যে একজনের ৪টা বিয়ে করতে পারে, বাধা দিতে পারতাম না, পরকীয়া নাকি বৈধ, এরকম নানান কথাবার্তা। তারপরে কইছে ওই থানার ওসি কইছে আমারে ইয়ে করতে। আমি এখানে আগে গেছিলাম, প্রেস্টনা কেস, এই না সেই না ২ দিন আইসি। একদিন আইসি পরে কইছে আবার পরের দিন আইও ম্যাডাম তারা থাকবো। আবার পরের দিন আইসি, গত শনিবার দিন আইসি পরে তারা কেস রাখে না, শুধু খাতার মধ্যে কমপ্লেন লেখছে, এতটুকু কইছে তুমি যাও আবার এডিনগর থানার দিয়া কো তার লোকেশন, টাওয়ার লোকেশন বার করতে ইয়ে করতে। আবার গেছি এডিনগর থানার মধ্যে গিয়া তারা এক নাম্বার দিছি যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে হুমকি ধমকি দিতেছে। আর হে যাওয়ার সময় আমার টাকা পয়সা ঘরের মধ্যে ৫০,০০০ টাকার মতো আসলো, আর গলার চেইন টেন, বাচ্চার স্বর্ণের জিনিস আর আমার ডকুমেন্টস সব নিয়ে গেছে। বিয়ে হয়েছে ২০২০-এ। কতদিন? ১.৫ মাস হয়েছে। আপনার সঙ্গে কন্ট্যাক্টে আছে? কন্ট্যাক্ট ২ দিন কন্ট্যাক্ট করছে হোয়াটসঅ্যাপের মধ্যে, ফোন করে হুমকি দুমকি, তার বাচ্চা দিয়ে লাইতাম, ইয়ে করতাম। সে কালকেও কন্ট্যাক্ট করছে, ওরা বলতেছে তুমি যে এইভাবে ছড়াইতেছো নিউজে টিউজে দিতে। এভাবে থানার দরজায় দরজায় ঘুরে দুর্ভোগ পোহাচ্ছে অসহায় গৃহবধূ। গৃহবধূর আরও অভিযোগ, স্বামী তাকে বিভিন্নভাবে ফোনের মাধ্যমে হুমকি ধমকি দিয়ে চলেছে। স্বামী নিখোঁজ হওয়ার সময় গৃহবধূর স্বর্ণালংকার সহ বিভিন্ন নথিপত্র নিয়ে গেছে। বর্তমানে দিশেহারা হয়ে স্বামীকে খুঁজছেন গৃহবধূ। স্যান্দন টিভি।